আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? প্রাণ ঠান্ডা করা দুধের শরবত, এটাতে কিন্তু পেটও ভরবে আর তৈরি করে 2-3 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। লাচ্ছি কিংবা মিল্কশেক কোনো কিছুর চাইতেই এর টেস্ট কিন্তু কোনো অংশে কম নয়। ছোট বড় সবাই পছন্দ করবে, অতিথি আপ্যায়নেও প্রশংসাই কুড়াবেন। তো এই জন্য সবার প্রথমে আমি পাকা আম নিয়েছি। কেটে নেয়ার পর হয়েছে মেজারমেন্ট কাপের 3 কাপ। তো এখন এই 3 কাপ আমের সাথে আমি সমস্ত উপকরণ ব্যালেন্স করে দিব, আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। এই পরিমাপে আপনারা যদি ব্যালেন্স করে দেন তাহলে কিন্তু আপনার আম দুধের স্বাদ হবে এই সেরা স্বাদের শরবত। তো আমি জুসারে দিয়ে দিয়েছি, আর সবার প্রথমে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 1 কাপ। হিসাবটা বুঝে নিন, প্রতি কাপ আমের জন্য 3 ভাগের 1 কাপ করে, 3 কাপ আমের জন্য 1 কাপ। এভাবে করেই আপনারা ব্যালেন্স করে দিবেন যতটুকু আম নেবেন তার সাথে সমস্ত উপকরণ। এখানে আমি জাল দেয়া দুধ ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি, এটাও আমের সমপরিমাণ, মানে 3 কাপ। এই দুধ, ঠান্ডা দুধটা আমি 3 কাপ পরিমাণ নিয়েছি, এটাও আমি জুসারে দিয়ে দিচ্ছি। আর এখানে এখন দিচ্ছি বরফ। তো বরফটাও আমি আমের পরিমাণে দিচ্ছি, 3 কাপ দিয়ে দিয়েছি। আর চিনি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। চিনিটা আপনারা বুঝে দিবেন। এই আমটা আমি যেটা ব্যবহার করছি এটা কিন্তু কম মিষ্টির আম, বেশি মিষ্টি না। কম মিষ্টির আম হলে আপনারা এরকম 1 কাপ দিবেন। আম যদি বেশি মিষ্টির হয় সেক্ষেত্রে খানিকটা কমিয়ে দিতে হবে। তো আমি ব্লেন্ড করে নিলাম, এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এই শরবতটা মন প্রাণ শীতল করবে, পেটও ভরবে। আর অস্থির গরমে যদি আপনারা খান, খাওয়ার পর বুঝতে পারবেন এটা যেমন তৃপ্তি এনে দিবে তেমনি গরমে এনে দিবে প্রশান্তি। আপনারা তৈরি করে 2 থেকে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেও যখন খুশি খেতে পারবেন। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।